হচ্ছে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানির সময়সীমা নতুন করে আমদানির অনুমতি না দেওয়ায় খুশি কৃষকরা। এই বিষয়ে বিস্তারিত জানতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল আমাদের সাথে যুক্ত আছেন। সোহেল, ভারত থেকে শুল্কমুক্ত চালের যে আমদানির বিষয় বলা হচ্ছে, আমরা চালের দরদামের বিষয়ে বলছিলাম, বিশ্ববাজারের সাথে বাংলাদেশের যে তফাৎ সেটিও বলছিলাম। বিশ্ববাজারের দাম কমলেও বাংলাদেশের বাজারে কিন্তু দাম কমছে না, চালের বাজার চড়া। এই সব বিষয় নিয়ে হিলি স্থলবন্দরে কি পর্যবেক্ষণ, আপনার কি দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন। সাজিদ, গত 12ই আগস্ট থেকে কিন্তু হিলি স্থলবন্দরে ভারত থেকে চাল আমদানিটা শুরু হয়। সরকার যেহেতু দেশের বাজারে চালের দামটি বৃদ্ধি পেয়েছিল, সেই দামটি স্থিতিশীলতা রাখার এবং নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু আমদানির অনুমতি দেয়। নির্দিষ্ট কিছু ব্যবসায়ীদেরকে অনুমতি দেয়, সেটি শুল্ক মুক্ত ভাবে কিন্তু আমদানি করেন ব্যবসায়ীরা। তবে আমরা যেটি দেখেছি যে 12ই আগস্ট থেকে গতকাল 29শে নভেম্বর পর্যন্ত শুল্ক মুক্ত প্রায় 2,30,875 মেট্রিক টন চাল কিন্তু এই বন্দর দিয়ে আমদানি হয়েছে। এর মধ্যে চিকন জাতের যে চাল রয়েছে সেটি কিন্তু বেশি আমদানি হয়েছে এবং মোটা জাতের যে চাল সেটি কিন্তু বেশ কম আমদানি হয়েছে। এবং আজ থেকে সেই মেয়াদটি শেষ হচ্ছে, শুল্কমুক্ত ভাবে চাল আমদানি কিন্তু আজ থেকে শেষ। এবং ব্যবসায়ীরা চাইলেও কিন্তু চাল আমদানি করতে পারবেন, তবে সেক্ষেত্রে 63% শুল্ক দিয়ে তাদেরকে ভারত থেকে চাল আমদানি করতে হবে। এক্ষেত্রে যেটি হয় যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে শুল্ক দিয়ে যখন চাল আমদানি করতে হয় তখন দেশের বাজারের সাথে তাদের একটা তারতম্য থাকে দামের, যার কারণে কিন্তু তারা লোকসান গোনেন। ফলে কিন্তু শুল্ক মুক্ত ছাড়া তারা কিন্তু বিশেষ করে চাল আমদানি করেন না এই বন্দর দিয়ে। আমরা যেটি কাস্টমস এর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিশেষ করে এই বন্দর দিয়ে যে চালগুলো আমদানি হয়েছে, গতকালও কিন্তু 175 ট্রাক কিন্তু চাল আমদানি হয়েছে। এবং এখানে একটা বিষয় কিন্তু ঘটে গেছে সাজিদ, সেটি হচ্ছে গতকালকে কিন্তু যখন চাল আমদানির সময়সীমা আজকে যখন বাড়ানো হয়নি, ঠিক তখন কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী চালের দামটি কিন্তু বৃদ্ধি করে দিয়েছে। আমরা দেখছি যে কেজিতে প্রায় 1-2 টাকা সব ধরনের চালের দাম বন্দর কেন্দ্রিক যে ব্যবসা রয়েছে সেখানে বেড়েছে। আমরা দেখছি সম্পা কাটার যে চালটি রয়েছে সেটি কেজিতে প্রায় 1 থেকে 2 টাকা বেড়ে গিয়ে কিন্তু 63 টাকা কেজি চাল যেটি, সেটি কিন্তু 64-65 টাকা দরে বন্দরে বিক্রি হচ্ছে। সাথে স্বর্ণা 5 জাতের যে চাল রয়েছে সেটি 43 থেকে যেটি আটা বাংলাদেশে বলে চলে, সেই চালটিও কিন্তু 57 থেকে 58 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সব ধরনের চালে কিন্তু কেজিতে 1 থেকে 2 টাকা দাম বেড়েছে। তবে চালের যে আমদানির অনুমতি শুল্ক মুক্ত, সেটি না দেওয়ার ফলে একটা বিষয় হয়েছে, সেটি কিন্তু যারা উত্তরবঙ্গের কৃষক রয়েছেন তারা বেশ খুশি। তারা বলছেন যেহেতু ধানের দামটি এখন খুব কম, যখন চাল আমদানি বন্ধ হয়ে যাবে তখন ধানের দাম কিছুটা বেড়ে যাবে এবং মিলগুলোর চাহিদা থাকবে ধানের প্রতি, দেশীয় ধানের প্রতি, তখন ব্যবসা বাণিজ্যে যেমন একটা প্রভাব পড়বে, ঠিক দেশীয় যারা কৃষক রয়েছেন তারাও লাভবান হবেন বলে কিন্তু তারা বলছে। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে হিলি স্থল বন্দর দিয়ে আজ থেকে চাল আমদানির যে শুল্কমুক্ত চাল আমদানি সেটি সময়সীমা শেষ, নতুন করে সময়সীমা এখন পর্যন্ত বাড়ানো হয়নি। আমাদের যে তথ্য রয়েছে। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।